ফজরের 2 রাকাত সুন্নাতের আলোচনা করি 1 ঘন্টা চলে গেছে, ঠিক না? ওই সুন্নাতের কত দাম, আর রাসূল এই জন্য এই দামটাকে মূল্যায়ন বোঝানোর জন্য কোনোদিন এটা পরিত্যাগ করেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, সুন্নাতের যদি এই দাম হতে পারে তাহলে ফরজ কোথায়? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? বলতে পারবেন? কয়টা সুপারি গাছ আছে? তো সুপারি পানের সাথে খায় যে সুপারি, এটা কি বলে? সুপারি বলে। কয়টা সুপারি গাছ মিলাইলে একটা তাল গাছ হয়? অথবা কয়টা নারকেল গাছ মিলাইলে একটা তাল গাছ হয়? জবাব আছে? অনেকে বলবো হুজুর হয়তো 2-3টা মিলাই তো একটা তাল গাছ হয়ে যায়। হুজুর 3-4টা সুপারি গাছ মিলাই তো একটা নারকেল গাছ হয়ে যায়। আমি বলবো 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারকেল গাছ হবে না, 1 কোটি নারকেল গাছ মিলাইলেও একটা তাল গাছ হবে না। 1 কোটি নারকেল গাছ মিলাইছেন, দিকে তাল আশা করতে পারবেন না? তালের গাছ কখনো নারকেলে সারবে না, নারকেলের গাছ কখনো সুপারিতে সারবে না। তাহলে 100 কোটি নফল মিলাইলেও একটা ফরজের সমান কোনোদিন হবে না। 1 কোটি নফল নামাজ মিলাবেন আর ফজরের 1 রাকাত ফরজের নামাজ মিলাবেন, সমান অস্বীকার হবে। তাহলে হুজুর আমরা যে কত নামাজ পরিত্যাগ করলাম, আবার নামাজ তো পড়েছি কিন্তু নামাজ তো অনেক ফরজও ছুটে গিয়েছে, কবুল হয়েছে কি হয়ে নাই জানি না। তাহলে কিয়ামতের দিন আমাদের উপায়টা কি হবে? এবার আল্লাহর রাসূল সুসংবাদ শোনায় দিচ্ছে, হে আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে যেদিন তোমার আমলের যখন ওজন করা হবে মিজানের পাল্লায়, তখন দেখা যাবে ফরজের ভিতরে ঘাটতি চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি ফরজ নামাজের কোনো কমতি আসে, ঘাটতি আসে, তাহলে আল্লাহ তাআলা নফল নামাজ দিয়ে ওই ফরজের অর্থাৎ ওয়াজিব দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন সুন্নাতে যে ঘাটতিটা কি দিয়ে পূরণ হবে? সুন্নাতের ঘাটতি পূরণ হবে এই দিন নফল যত রোজা রেখেছি, নফল যত আমল আছে, আশুরার রোজা রেখেছি, জিলহজ মাসের 9টি রোজা রেখেছি, দান করেছি, সাদাকা করেছি, অসহায়কে সাহায্য করেছি, এই সমস্ত নফল ইবাদত সেই সুন্নাতের ঘাটতি পূরণ করবে। এখন কেউ যদি বলে হুজুর আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, নফল সুন্নাত যদি কিছু না পড়ি গুনাহ হবে কি হবে না? এখন আমি তাহলে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি, যদি কোনো ব্যক্তি শুধু ফরজ নামাজ পড়ে, নফল যদি না পড়ে, তাহলে ফরজে যে আপনার 100% ফরজ নামাজ যে কবুল হয়েছে, 100% যে পূর্ণ মান পরীক্ষায় পাস করেছেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? কিয়ামতের দিন যে আপনার ফরজে ঘাটতি হবে না, কোনো নিশ্চয়তা আছে? এজন্য কিছু সুন্নাত আছে যা ছাড়লে ফরজের থেকেও বেশি গুনাহ হয়। কিছু কিছু সুন্নাতের এত দাম, এত পাওয়ার, এত শক্তিশালী সুন্নাত, যেই সুন্নাত যদি কোন মুসলিম যদি ছেড়ে দেয়, পরিত্যাজ্য করে, তাহলে ফরজ ত্যাগ করলে যত না গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হতে থাকে। এর ভিতরে একটা সুন্নাতের নাম বলবো কি? বলো, শুনতে রাজি আছেন? মন খারাপ করবেন না। এর ভিতরে একটা সুন্নাত হলো মহামূল্যবান সুন্নাত, যেটা নবীজি স্বয়ং নিজেই পছন্দ করেছেন, সাহাবীদের আমল ছিলেন, সমস্ত পয়গম্বরদের আমল ছিলেন। এর নাম হলো লিহিয়া, এই হলো দাড়ি। এই দাড়ি নামক সুন্নাত হলো এমন দামি সুন্নাত যেটা শুধু নামে নাম দেওয়া হয়েছে সুন্নাত, কিন্তু এটার পাওয়ার এত বেশি, ফরজ ত্যাগ করলেও এত গুনাহ হয় না। এখন দাড়ির কি সুন্নাত? হুজুর দাড়ি না রাখলে কি অসুবিধা? দাড়ি না রাখলে কোনো অসুবিধা কি? আমি বলছি, যদি কোন মুসলিম, কোন উম্মতে মুহাম্মাদি যদি দাড়ি ত্যাগ করে, তাহলে এক মুষ্টি দাড়ি কমে যদি দাড়ি ছেটে ফেলে, কেটে ফেলে, শেষে ফেলে, যদি মালাউ হয়ে যায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যতদিন পর্যন্ত তার দাড়ি এক মুষ্টি না হবে, সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, নফল ইবাদত করতেছে, ইমামকে মহাব্বত করে, বারবার মুখে জড়ায় নেয়, ইমামের দিকে নেক নজরে তাকায়া থাকে, আলেমদেরকে সব সময় দেখে, কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়।
নাউযুবিল্লাহ মিনাজ জালিক। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এর থেকে আর বড় কোনো গুনাহ আমি দেখতে পাই না। কারণ আমি সিজদা করতেছি, সিজদায় একদিকে সিজদার সওয়াব লেখা হচ্ছে, আবার অপর দিকে ওই যে দাড়ি কাটার গুনাহ আমার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে সুন্নাত, এটার নাম দেওয়া হয়েছে সুন্নাত। এটা খুবই দাম, এটা খুবই কি দাম। সুন্নাত এমন এক জিনিস, নবীর এই যে দাড়ি এমন এক জিনিস যাকে নাম দেওয়া হয়েছে সুন্নাত, অথচ এই সুন্নাত যদি কেউ পরিত্যাগ করে, কোন মুসলমানের বাচ্চা যদি এই সুন্নাতকে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আমার রাসূল বলেন আমার কলিজায় কেমন যেন উম্মতে মুহাম্মাদি প্রতি সেকেন্ডে সেকেন্ডে খঞ্জর নিক্ষেপ করে। চিৎকার মেরে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের কলিজায় আঘাত দিতে কি চান? চিৎকার মেরে বলেন রাসূলের কলিজায় আঘাত দিতে চান? তাহলে অবশ্যই আমার সন্তান, আপনার সন্তান যদি কশিনকালেও দাড়ি ছেড়ে দেয়, এই সন্তানকে 144 দ্বারা জারি করতে হবে। সন্তান, তুই যদি আমার সন্তান হিসেবে পরিচয় দিতে চাস, তাহলে কশিনকালে দাড়ি ছাড়িস না। দাড়ি ছাড়লে আমাকে বাপ বলে ডাকবি না, দাড়ি ছাড়লে আমাকে মা বলে ডাকবি না, দাড়ি ছাড়লে কখনো আমি সন্তান হিসেবে তোকে পরিচয় দিব না, পরিচয় দিব না, পরিচয় দিব না। এমন বাপ তৈরি হতে হবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? রাসূলের কলিজায় তুমি আঘাত দিলা, 12 রবিউল আউয়ালে তুমি লাফায়া পড়বা আশিকে রাসূল। রাসূল বলবেন তোর মতন উম্মত আমার কোনো প্রয়োজন নাই। আমি উম্মতের জন্য কি না করছি। আমার যখন ওফাতের সময় চলে আসছে, আমি আমার স্ত্রীর নাম জপি নাই, আমি শুধু উম্মতের মায়ায় কান্না করছি। আর যখন রাসূল দুনিয়া থেকে চলে যান, রাসূল সেই সময়ে রাসূলের যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায়, আজরাইল যখন রাসূলের বৃদ্ধাঙ্গুল তার বুকের উপরে রাখে, তখন রাসূল বলে ও আজরাইল, আমাকে যদি এরকম কষ্ট হয়, আমি এখন মনে হচ্ছে উহুদ পাহাড় যখন আমার উপরে চাপায়া দেওয়া হয়েছে। ও আজরাইল, আমার রাসূলের যদি এত কষ্ট হয়, আমার উম্মতের কেমন কষ্ট হবে। রাসূলের কথা বলে কান্না শুরু করে দিয়েছে। রাসূল নিজের মৃত্যুর জন্য, কষ্টের জন্য কাঁদেন না, রাসূল কাঁদেন উম্মতের জন্য। উম্মতের মৃত্যুর সময় কি কষ্ট হবে, এই কথা ভেবে রাসূল কান্না শুরু করে দিয়েছে। এই কথা ভেবে রাসূলের চোখ থেকে পানি ঝরঝর করে সারি দিয়েছে। আর আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, যদি এরকম কোনো অপশন থাকে গো, মৃত্যুর সময় রাসূল বলছে ও আজরাইল, সব উম্মতের কষ্ট আমার উপর চাপাই। আজরাইল তখন সান্ত্বনার বাণী শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা করতেছি আপনাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আমি ওই কষ্টের 1000 গুণ ভাগ করে তার এক ভাগও কষ্ট উম্মতে মুহাম্মাদের উপরে চাপাইয়া দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি যত নিম্ন কষ্ট দিয়ে যত সহজ ভাবে উম্মতে মুহাম্মাদের জীবনটা নেওয়া যায়, আমি তার থেকে বেশি চেষ্টা করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দাড়ি কত মূল্যবান জিনিস, দাড়ি কত দামি জিনিস, এই দাড়ি থেকে আঘাত করে। একটা কথা আমি প্রায় বলি, মরার সময় আমার আপনার শরীর থেকে কাপড় ছিঁড়ে নেওয়া হয়। মেসওয়াক পকেটে থাকলে মেসওয়াক কি কবরে দেয় না? দেয়। টুপি পরছে, টুপি কি কবরে দিয়ে দেয়? সব কিছু ফেলায় দেয়। তবে একটা সুন্নাত, সেইটা কবর পর্যন্ত যায়। এটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নেবে, কেউ ছিনাইয়া নেবে না। সে সুন্নাতের নাম হলো দাড়ি। বলে সুবহানাল্লাহ। সেটার নাম কি? জোরে বলেন কি? আরো জোরে চিৎকার করবেন, সেটার নাম কি? এই দাড়ি একমাত্র আপনার কবরে যাবে যখন আপনার সামনে রাসূলকে হাজির করা হবে, অথবা আপনার কবরের সঙ্গে রাসূলের রওজার সঙ্গে যখন সম্পর্ক করে দেওয়া হবে। বলবে মান হাদার রাজুল, এই পুরুষটাকে। আপনি তাকায় দেখবেন আমার তো মুখে দাড়ি নাই, কিন্তু রাসূলের মুখে নুরানি চেহারার মতন দাড়ি ঝলঝল ঝলঝল করে। তখন ডাক দিয়ে বলবে লা লা আদরি, নাফরমান বেঈমান ডাক দিয়ে বলবে লা লা আদরি, আমি তো এই ব্যক্তিকে চিনি না। এই ব্যক্তিকে
তখন বলা করে না ফরমান চিনলি না সেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করছে, যেই রাসূল তোদের জন্য রাসূল হাই হুতাশ করতে করতে রাসূলের জীবনটা শেষ করে দিয়েছে, রাসূলের শেষ মুহূর্ত পর্যন্ত তোদের জন্য পাগল পাড়া হয়ে রয়েছে। আরে উম্মত, সেই রাসূলকে চিনলি না? স্বয়ং নিজে আল্লাহ তখন আসমান থেকে গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে বলবেন, ও মুনকার নাকির ফেরেশতারা, ও জাহান্নামের আযাবের ফেরেশতারা, যাও যাও, যে আমার বন্ধুকে যে চিনল না, আমি আল্লাহ তাকে চিনি না, আমি আল্লাহর সঙ্গে তার সাথে কোনো সম্পর্ক নাই, যাও যাও যাও, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, নাফরমান, বেনামাজি, বেরোজগার, সূক্ষ্ম, ঘুষখোর, দাড়িবিহীন ব্যক্তিত্ব ওই কবরে গেলে আল্লাহর সাহায্য তারা পাবে। তাহলে আজকের থেকে যারা যুবক, ইয়ং বয়স, আজকের থেকে তওবা করতে হবে যে মরার আগ পর্যন্ত আর দাড়িতে হাত লাগাবো। বলেন, মরার আগ পর্যন্ত আর দাড়িতে হাত লাগাবো না। এখন আপনি যদি লাগান, আমার কিছু হবে না, আমার কিছু আসে যায়। আপনি যদি জাহান্নামে চলে যান, আমার কিছু আসে যায়। এজন্য শিগগির একটা গান গায়, যাও বাংলাদেশ যাও, তবে ইচ্ছে মতো যাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, গাও বাংলাদেশ গাও, বলেন গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। জাহান্নামে গেলে কারো কিছু আসা যায় না। আল্লাহ যদি আমাদেরকে সবাই জাহান্নামে দেয়, কারো কোনো প্রশ্ন করার কোনো সাধ্য আছে? তো আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেন, কেউ প্রশ্ন করার কোনো সাধ্য নেই। আল্লাহ আমি নেক আমল করছি, জাহান্নামে কেন দিলেন? আবার আল্লাহ যদি সবাইকে মাফ করে জান্নাতেও দিয়ে দেন, কেউ আন্দোলন বা প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে আল্লাহ আপনি সবাই এত অন্যায় করছে, আপনি তাদেরকে কেন মাফ করবেন? সুযোগ আছে? সে মহাপরাক্রমশালী আল্লাহ, তার দয়া আমরা